اللهم إني أسألك علما نافعا. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وعلى المولود له رزقهن وكسوتهن بالمعروف. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দারসুল হাদিসের আরেকটি হালাকাতে অংশগ্রহণ করার তৌফিক দান করছেন। আমাদেরকে এতদিন পর্যন্ত দুনিয়াতে হায়াতে রেখেছেন। এতদিন পর্যন্ত আমাদের প্রতি যত নিয়ামত যা কিছু দিয়েছেন সমস্ত সবকিছু স্মরণ করে আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। আমাদের পক্ষ থেকে অসংখ্য গণিত দুরুদ ও সালাম আমাদের প্রিয় নবী মুহাম্মদ, আমরা সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তার সম্মানিত পরিবার পরিজন, সাহাবায়ে কেরাম এবং তাদের পথ ধরে যারা পথ চলছেন, যারা পথ চলবেন, তাদের সবার প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তরোত্তর তাদের সম্মান, মর্যাদা, স্ট্যাটাস আরো বাড়িয়ে দিন। আমরা গত সপ্তাহে বাবুন ফি হাক্কি যাওজি আলাল মারআ, স্ত্রীর প্রতি স্বামীর হক কি, এই সকল ব্যাপারে কথা বলছিলাম এবং আমার যতটুকু মনে পড়ে আমরা এই অধ্যায়টা শেষ করে ফেলছিলাম। আমার পিডিএফ ফাইলটা ওপেন করার পরে স্ট্রেইট ওয়ে এই পেজটা ওপেন হয়েছে, যেহেতু এটা মনে হচ্ছে যে আমরা গত সপ্তাহে 289 নম্বর হাদিস পর্যন্ত পড়েছি। যদি কারেকশন থাকে বলবেন ইনশাআল্লাহ। আর আজকে আমরা 290 নম্বর হাদিস থেকে শুরু করব নতুন আরেকটা পরিচ্ছেদ। তো আজকের নতুন যে পরিচ্ছেদ, এই পরিচ্ছেদে কি বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে আমরা টাইটেলের দিকে তাকালে একটু আইডিয়া পাবো। বলা হচ্ছে বাবুন ফিন নাফকাতি আলাল ইয়াল। বাবুন মানে তো পরিচ্ছেদ, ফিন নাফকা, নাফকাতুন শব্দের অর্থ খরচ করা, আর নাফকা খরচ করা, আল ইয়াল পরিবারের জন্য। অর্থাৎ এই পরিচ্ছেদের মধ্যে বা এই লেসনে পরিবারের সদস্যদের প্রতি খরচ করা সম্পর্কে কোরআন হাদিসের আমাদের প্রতি আদেশ কি, সেই ব্যাপারে আমরা জানবো ইনশাআল্লাহ। পরিবারের সদস্যদের জন্য আমরা খরচ করা সংক্রান্ত বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কি দিক নির্দেশনা দিয়ে গেছেন, এই বিষয়টা আমরা আজকে জানার চেষ্টা করব, আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন। তো প্রথম আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা বাকারার 233 নম্বর আয়াত। 200, হ্যাঁ এটা 233 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া আলাল মাউলুদি, মাউলুদ মানে হচ্ছে যিনি জন্ম দেন। তো যিনি জন্ম দেন, কে সন্তান জন্ম দেন, এখানে কে গর্ভ ধারণ করেন বিষয়টা শুরু নয়, বরং একটা বাচ্চার বংশ পরম্পরা কার দিকে সম্পৃক্ত হয়, কার দিক থেকে তার বাচ্চার বংশীয় পরম্পরা বা চেইন অফ দ্য ফ্যামিলি প্রতিষ্ঠিত হয়, সেই প্রশ্নের উত্তর কি সেটা আমরা মোটামুটি সবাই জানি, যে সেটা হচ্ছে বাবার দিক দিয়ে। তো এখানে বলা হচ্ছে যে ওয়া আলাল মাউলুদি লাহু, যিনি সন্তানের জনক অর্থাৎ যিনি জন্ম দেন। এইখানে জন্ম দেওয়া দ্বারা উদ্দেশ্য হচ্ছে বাবার কথা বোঝানো হচ্ছে আর কি। মা হচ্ছে গর্ভধারণ করেন, আর মেইন সন্তানের যে চেইন অফ দ্য ফ্যামিলি বা বংশ পরম্পরা সেটা হচ্ছে বাবার দিকে সম্পৃক্ত হয়। তো সেই বাবাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে ওয়া আলাল মাউলুদি লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মারুফ। যিনি সন্তানের জনক, সন্তান যিনি জন্ম দিবেন অর্থাৎ বাবা, এই বাবার উপর দায়িত্ব হচ্ছে আলাল মাউলুদি, জনকের উপর, লাহু তার জন্য দায়িত্ব হচ্ছে রিজকুহুন্না তাদের রিজিক, ওয়া কিসওয়াতুহুন্না এবং তাদের ভরণ পোষণ, বিল মারুফ যথাযথভাবে, উত্তম পদ্ধতিতে। তো আয়াতের সরল অনুবাদ কি দাঁড়ায়,
আয়াতের সরল অনুবাদ হচ্ছে যে যিনি পিতা তার উপর দায়িত্ব হচ্ছে তিনি সন্তান সন্ততি, শুধুমাত্র সন্তান সন্ততি নয়, এটা সন্তান সন্ততি দিয়ে শুরু হয়েছে আর কি, সামনের আয়াতে গেলে ফ্যামিলির অন্যান্য সদস্যদের কথাও আসবে, যে যিনি সন্তান জন্মদাতা, যিনি পিতা, এই পিতার উপর দায়িত্ব হচ্ছে তিনি তাদের রিজিকের বন্দোবস্ত করবেন, ভরণ পোষণের বন্দোবস্ত করবেন উত্তমভাবে। এখানে এরকম না যে ঠিক আছে আমি কোনো রকম একটু দিয়ে দিলাম, কোনো রকম একটু খাওয়া টাওয়ায় রাখলাম, এটা নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন বিল মারুফ, উত্তমভাবে। এবং একটা ইন্টারেস্টিং কথা বলি, আপনারা হয়তো এটা জানেন কিনা জানি না, সন্তানের খাবারের যাবতীয় দায়িত্ব হচ্ছে পিতার উপর, মায়ের উপর না। এখন সন্তান জন্মদানের পরে, এটা জাস্ট মাসালা আর কি, এটা তো আর কোনো মা করবেন না, ধরেন একটা মাসালা, সন্তান জন্মদানের পর সন্তানের মেইন খাদ্য কি, সেটা হচ্ছে মায়ের দুধ। এখন মা যদি বলেন যে না আমি সন্তানকে দুধ খাওয়াবো না, এটার জন্য মায়ের কিন্তু গুনাহ হবে না, এবং মা সন্তানকে দুধ খাওয়াতে বাধ্য না। সন্তান জন্মদানের পর সন্তানের মা যদি তার পিতাকে বলেন যে আপনি খাবারের ব্যবস্থা করেন, অথবা আমি সন্তানকে দুধ পান করাতে পারি, সেটার জন্য আমাকে পে করতে হবে, হুম, এটা করতে পারেন, অনুমতি আছে। তো এটা অবশ্য কেউ করবেন না, কিন্তু জাস্ট এটা বোঝানোর জন্য আর কি, যে সন্তানের যাবতীয় ভরণ পোষণের দায়িত্ব হচ্ছে সন্তানের বাবার উপর, বাবা হচ্ছে রেসপন্সিবল। বলবেন এটা কেন হলো? কারণ হচ্ছে মা গর্ভধারণের যে কষ্টটা সহ্য করেছেন, এবং গর্ভধারণ থেকে শুরু করে সন্তান প্রসব পর্যন্ত যে কষ্টটা হয়, সেই কষ্টের থেকে কোনো অংশ তো পিতার জন্য না, সেটার পুরোটা মা উপভোগ করতে, সরি উপভোগ না, এটা তো উপভোগ হচ্ছে ভালো দিকে আসে, মানে এটা সবটা উনি হচ্ছে উনায় সাফার করতে হয়, উনি ভুক্তভোগী। এখন একজন মা এত কষ্ট করছেন, বাবা তাইলে কি করবেন? ওই যে ব্যালেন্স করছে, মা যেহেতু সেখানে এত কষ্ট করছেন, এখন বাবার দিক দিয়ে বাবা তো কষ্ট করতে হবে, বাবার উপর হচ্ছে পুরা ভরণ পোষণের দায়িত্ব দেওয়া হলো, বাবা এখানে পুরো ভরণ পোষণটা করতে হবে। এটা হচ্ছে মূলত বাবার উপর দায়িত্ব দেওয়াটার মেইন উদ্দেশ্য আর কি। তাহলে আমাদের প্রথম যে আয়াত, এখান থেকে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে ফ্যামিলির জন্য খরচ করা এটা জরুরি, ফ্যামিলির জন্য খরচ করাটা জরুরি। এজন্য আল্লাহ তাআলা বলেছেন আলাল মাউলুদি লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মারুফ। যিনি জনক আছেন, এই পিতা, পিতার উপর আবশ্যক হচ্ছে তিনি তাদের রিজিক, তাদের ভরণ পোষণের ব্যবস্থা করবেন উত্তম পদ্ধতিতে। এরকম অনেক মানুষ আছেন যে ফ্যামিলির জন্য খরচ করেন না, ফ্যামিলির জন্য খরচ না করে অন্য জায়গায় তিনি খরচ করতেছেন, ফ্যামিলিকে একটা অবস্থায় রেখেছেন, খরচ টরচ সেভাবে দেন না। তারা যারা এই সকল কাজ করেন তারা সরাসরি আল্লাহর আদেশের অমান্য করেন, এবং এগুলো হচ্ছে কবিরা গুনাহ, বড় গুনাহ। তাহলে 233 নম্বর সূরা বাকারার 233 নম্বর আয়াত থেকে আমরা মোটামুটি একটা আইডিয়া পেলাম ফ্যামিলির জন্য খরচ করার গুরুত্ব সম্পর্কে। এর পরের আয়াত, এটা হচ্ছে সূরা তলাকের 7 নম্বর আয়াত। সূরা তলাকের 7 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লিয়ুনফিক যু সাআতিন মিন সাআতি, লিয়ুনফিক সে যেন খরচ করে, যু সাআতিন যার ক্ষমতা আছে, অর্থাৎ যার সম্পদ আছে, যার খরচ করার মতো ক্ষমতা আছে, সে যেন খরচ করে মিন সাআতিহি তার ক্ষমতা থেকে, তার সামর্থ্য থেকে। যার সামর্থ্য আছে, যার ক্যাপাসিটি আছে, সে তার ক্যাপাসিটি থেকে, সে তার সামর্থ্য থেকে সে যেন খরচ করে, কৃপণতা যাতে না করে। ওয়ামান কুদিয়া আলাইহি রিজকুহু ফালইউনফিক মিম্মা আতাহুল্লাহ। আর যার খরচের হাতটা একটু সীমিত, মানে এত পরিমাণ তার ক্ষমতা নাই, খুব বেশি খরচ করার ক্ষমতা নাই, সে তার ওই ক্ষমতা অনুযায়ী খরচ করবে। এখানে এটা বলা হয় নাই যে ঠিক আছে একজন পিতার সামর্থ্য নাই, এখন এই জন্য এখন পিতার উপর আমি একটা লাক্সারি চাহিদা চাপাই দিলাম, না, সেটা আমি চাপাতে পারবো না। প্রত্যেকের ক্ষমতা, যার ক্ষমতা আছে তিনি তার সামর্থ্য, যার যার সামর্থ্য বেশি তিনি তার বেশি সামর্থ্য অনুযায়ী খরচ করবেন, যার সামর্থ্য কম তিনি তার কম সামর্থ্য অনুযায়ী খরচ করবেন। তো এটা বলা হচ্ছে ওমান কুদিরা আলাইহি রিজকুহু ফালইউনফিক মিম্মা আতাহুল্লাহ। যাদের চাহিদাটা, সামর্থ্যটা কম, সীমিত সামর্থ্য, তার প্রাপ্য যতটুকু সামর্থ্য আছে সে অনুযায়ী খরচ করবেন। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা মা আতাহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারো ক্ষমতার বাইরে কোনো কিছু তার উপর চাপিয়ে দেন না। যাকে যে সামর্থ্য দিয়েছেন সে অনুযায়ী তার উপর দায়িত্ব দিয়েছেন, সেটা সে পূরণ করবে। যতটুকু ক্ষমতা দেন নাই তার চেয়ে বেশি ভারী কোনো বোঝা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারো উপর চাপিয়ে দেন না।
তাহলে এই দুইটা আয়াতকে আমরা সামনে রাখলে এখান থেকে পেলাম কি, যে ফ্যামিলির জন্য খরচ করাটা আবশ্যক। এখন ফ্যামিলির জন্য খরচ আমি কতটুকু করব? আমার ক্ষমতা অনুযায়ী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে কোটিপতি বানান, তাহলে আমি কোটিপতি স্ট্যান্ডার্ডিটি মেনটেন করবো ফ্যামিলির সাথে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে লাখপতি বানান, তাহলে আমি লাখপতির স্ট্যান্ডার্ডশিপ মেনটেন করবো ফ্যামিলিতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে হাজারপতি বানান, তাহলে আমি হাজারের স্ট্যান্ডার্ড মেনটেন করবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমার শয়ের স্ট্যান্ডার্ড রাখেন, তাহলে আমি শয়ের স্ট্যান্ডার্ডটি মেনটেন করবো। অর্থাৎ what the capacity I have to ensure this. যতটুকু ক্ষমতা আছে এই ক্ষমতাটা আমাকে এনশিওর করতে হবে যে আমি এটাকে প্র্যাকটিস করতেছি। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এটা হচ্ছে সূরা সাবার 39 নম্বর আয়াত, ওয়ামা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইউখলিফু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামা আনফাকতুম মিন শাই, তোমরা যা কিছুই খরচ করো, যা কিছুই তোমরা খরচ করতেছো, ফাহুয়া ইউখলিফু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটার বিপরীতে তোমাদেরকে দিবেন। কোনো কিছুর বিপরীতে কোনো কিছু দেওয়া, এটা কি বলে? বিনিময়। তো বলা হচ্ছে ফাহুয়া ইউখলিফু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটার বিনিময় দিবেন। ওয়ামা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইউখলিফু, আপনি যা কিছুই খরচ করেন আপনি এটা বিনিময় পাবেন। তাহলে এতদিন পর্যন্ত আমরা কি জানতাম যে আমি ফ্যামিলির জন্য যা কিছু খরচ করবো আমি এটারও বিনিময় পাবো? যদি জেনে থাকি ভালো, আর যদি জেনে না থাকি তাহলে আজকে একটা বিষয় সবাই জেনে নেন, যে আপনি আপনার ফ্যামিলির জন্য, আপনার আত্মীয় স্বজনের জন্য, আপনার অধীনস্থ যারা আছেন তাদের জন্য আপনি যেটা খরচ করবেন, এই খরচটা কিন্তু আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে পাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটার বিনিময়ে আপনাকে প্রতিদান দিবেন। এটা সোয়াবের কাজ কেমন, এটা আমরা সামনের হাদিসগুলোতে গেলেই জানতে পারবো। তো নিজের পরিবারের উপর খরচ করা সম্পর্কে আমরা 3টা আয়াত এখানে দেখলাম। এবার আমরা হাদিসের মধ্যে যাই। আজকের আলোচনার প্রথম হাদিস হচ্ছে 290 নম্বর হাদিস। হ্যাঁ, 290 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله عنه، حديث بورنا করতেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, দিনারুন আনফাকতাহু ফি সাবিলিল্লাহ, ودينار أنفقته في رقبة، ودينار تصدقت به على مسكين، ودينار أنفقته على أهلك أعظمها أجرا الذي أنفقته على أهلك، رواه مسلم। সহিহ মুসলিমের একটি হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, দিনারুন, একটা দিনার, এখানে দিনার দ্বারা স্বর্ণ মুদ্রা উদ্দেশ্য, এখানে কুয়েতের দিনার উদ্দেশ্য না। কিন্তু আগেকার যুগে তো দিনার এবং দিরহাম স্বর্ণ মুদ্রা এবং হচ্ছে রূপ্য মুদ্রা দ্বারা লেনদেন করা হতো। তো সেই দিনার, সেই স্বর্ণ মুদ্রার কথা বলা হচ্ছে, যে দিনারুন একটা স্বর্ণ মুদ্রা, আনফাকতাহু ফি সাবিলিল্লাহ, যেটা আপনি আল্লাহর রাস্তায় খরচ করলেন। আল্লাহর রাস্তায় খরচ করা মানে কি? আল্লাহর রাস্তায় সংগ্রাম করার কাজে, জিহাদের কাজে খরচ করলেন। ওয়া দিনার, একটা দিনার খরচ করছেন আল্লাহর রাস্তায়। এরপরে বলছেন ওয়া দিনারুন, এবং আরেকটি স্বর্ণ মুদ্রা, আনফাকতাহু ফি রাকাবাতিন, আপনি একটা গুলাম আজাদের কাজে ব্যয় করলেন, একজন কৃতদাসকে আজাদ করার কাজে ব্যয় করলেন। ওয়া দিনারুন তাসাদ্দাকতা বিহি আলা মিসকিন, এবং আরেকটা দিনার, আরেকটি স্বর্ণ মুদ্রা আপনি খরচ করলেন হচ্ছে একজন মিসকিনকে সহযোগিতা করার জন্য। ওয়া দিনারুন আনফাকতাহু আলা আহলিক, এবং আরো একটি স্বর্ণ মুদ্রা, এটা আপনি খরচ করছেন হচ্ছে আপনার পরিবারের জন্য। তাহলে কয়টা স্বর্ণ মুদ্রা হলো? একটা স্বর্ণ মুদ্রা আল্লাহ রাস্তায়, 2 নম্বর স্বর্ণ মুদ্রা হচ্ছে গুলাম আজাদের কাজে, 3 নম্বর স্বর্ণ মুদ্রা হচ্ছে আপনি ফকির মিসকিনের জন্য, গরিব মানুষদের জন্য খরচ করছেন, 4 নম্বর স্বর্ণ মুদ্রা আপনি আপনার পরিবারের জন্য খরচ করলেন। এই 4টা খরচের যে খাত, এই 4টা স্বর্ণ মুদ্রা, এই 4টা স্বর্ণ মুদ্রার মধ্যে কোন স্বর্ণ মুদ্রাটা সবচেয়ে বেশি সওয়াব নিয়ে আপনার জন্য আসবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আযমুহা আজরান আল্লাযী আনফাকতাহু আলা আহলিক, এই স্বর্ণ মুদ্রাগুলোর মধ্যে সবচেয়ে বড় পুরস্কার, সবচেয়ে বড় বিনিময় আপনার জন্য যেটা নিয়ে আসবে, সবচেয়ে বড় সওয়াব আপনি যেখান থেকে পাবেন, সেটা হচ্ছে ওই স্বর্ণ মুদ্রা আল্লাযী আনফাকতাহু আলা আহলিক, যেটা আপনি আপনার পরিবারের জন্য ব্যয় করেছেন। সুবহানাল্লাহ। দেন ইসলাম কত ব্যালেন্সড কোড অফ লাইফ। আমরা দিন মানেই মনে করি যে আমার ফ্যামিলি ট্যামিলি ছাইরা, দিন দুনিয়া সমস্ত সবকিছু ছাইরা গিয়া আমি হয়তো কোনো একাকী এক জীবন যাপন করতে হবে, সেখানে হচ্ছে আমি শুধু আল্লাহ বিল্লাহ করবো, জিকির আজকার করবো, নামাজ রোজা করবো, ওইগুলাই মানে দিন না। ইসলামটা এরকম নয়। ইসলাম হচ্ছে আমাদের পূর্ণাঙ্গ জীবনের একবারে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আমাদের পুরা জীবনটা আল্লাহর কথা অনুযায়ী চালানো। দ্যাটস ইট। আমি আমার জীবনে যা কিছু চাই হালালভাবে সমস্ত সবকিছু আমি করব,
কিন্তু এই করার মধ্যে আমি শুধু আল্লাহর সন্তুষ্টিটা খুঁজতে হবে, দ্যাটস ইট। দেখেন, আমরা সবাই কিন্তু ফ্যামিলির জন্য কম বেশি খরচ করি, হয়তো কেউ কম খরচ করে, কেউ বেশি খরচ করে, এতটুকুই। কিন্তু এতদিন পর্যন্ত আমরা যে খরচ করে আসছি, কখনো কি আমরা জানতাম যে আমি আমার ফ্যামিলির জন্য যে খরচ করতেছি, এই খরচটা আমার জন্য সওয়াবের কারণ হবে? আপনি আপনার ফ্যামিলিকে একটা ভ্যাকেশনে নিয়ে গেছেন, হ্যাঁ, ধরেন এই ভ্যাকেশনে নিয়ে যাওয়াটা আপনার জন্য সওয়াবের মাধ্যম হবে, এটা কি আমরা কখনো চিন্তা চিন্তা করছি? কখনোই চিন্তা করি নাই যে ভ্যাকেশনে যাওয়া কি সওয়াবের কারণ নাকি? হুজুর কি বলে এগুলো, সিসি আস্তাগফিরুল্লাহ। কিন্তু দেখেন, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আপনি আপনার ফ্যামিলির খুশির জন্য, ফ্যামিলির জন্য আপনি যেটা খরচ করবেন সেটা হচ্ছে অন্যান্য খরচের চেয়ে উত্তম। তার মানে এই না আপনি বাকি সমস্ত সব কিছু বাদ দিয়ে আল্লাহ রাস্তায় সাদাকা করা, তারপর হচ্ছে গরিব মিসকিনদেরকে সহযোগিতা করা, বাকি যা কিছু আছে সমস্ত সব কিছু বন্ধ করে দিয়ে এখন আপনি আপনার ফ্যামিলির পেছনেই শুধু খরচ করতেছেন, এটার কথা ইসলাম বলে নাই। সব দিকেই খরচ করবেন, তবে এর মানে এই না যে আপনি ফ্যামিলির পিছনে খরচ করবেন না। আমি এরকম মানুষ চিনি, এবং এরকম কেস আমি কয়েকটা ডিল করছি, আমার কাছে ধরে নিয়ে আসছে যে দেখা যায় অমুকের বাবা বা অমুকের শাশুড়ি বা অমুকের অমুক দেখা যায় মানুষদেরকে প্রচুর দান সৎকার করে, কিন্তু ফ্যামিলিতে নিজেদের যারা আছেন তাদেরকে কোনো কিছু দেয় না, ঠিকঠাক মতো দায়িত্ব আদায় করে না। এগুলা কিন্তু মিনিংলেস, এগুলা মিনিংলেস, অর্থহীন। একবার এখনো মনে আছে, একজন ভদ্রলোক যোগাযোগ করছেন যে উনার আম্মা, উনি হচ্ছে ঈদুল আজহার সময় গরু বা খাসি যেটাই জবাই দেওয়া হয়, সেই খাসি বা গরুর সম্পূর্ণ গুস্ত সেটা হচ্ছে গরিবদেরকে দিয়ে দেন, ফ্যামিলিতে কিচ্ছু রাখেন না, ফ্যামিলিতে যারা আছেন তাদের জন্য। আমাকে বলছেন আমি যাতে ওনাকে একটু বলে দেই এ ব্যাপারে মশালাটা কি। তো দেখেন, অনেকেই কিন্তু এরকম চিন্তা ভাবনা লালন করেন যে যা কিছু আছে সমস্ত সব কিছু আমি মানুষদেরকে দিয়ে দেবো। আপনি মানুষদেরকে দিচ্ছেন, আপনি মানুষদেরকে দেন, এটা সবের মাধ্যম, কিন্তু আপনি আপনার ফ্যামিলির অধিকার আদায় করতে হবে। তো আমরা অনেক সময় দেখা যায় এই অধিকারগুলো আদায় করতে গিয়ে আমরা আমাদের ওই যে প্রায়োরিটি বেসিস, আমি প্রায় সময় বলে থাকি যে দিনের ক্ষেত্রে আমাদের প্রায়োরিটি বেসিসটা জানতে হবে, কোনটার উপরে কোনটা গুরুত্বপূর্ণ, এই বিষয়টা জানতে হবে। আমরা অনেক সময় এটার মধ্যে একটু এটা মিক্স আপ করে ফেলি। তো এই মিক্স আপটা যাতে আমরা না করি, আমরা যাতে কোনটার উপর কোনটাকে প্রাধান্য দেওয়া, কার উপর কে প্রাধান্যপ্রাপ্ত, এই বিষয়গুলো যাতে আমরা উপলব্ধি করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে আমাদেরকে সেই তৌফিকটা দান করেন, এ ব্যাপারে আমরা যাতে একটু চোখ কান খোলা রাখি। তো যাই হোক, তো 290 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন, যে একটা স্বর্ণমুদ্রা আপনি আল্লাহ রাস্তায় খরচ করছেন, আল্লাহ রাস্তায় জিহাদে, আর একটা স্বর্ণমুদ্রা আপনি গোলাম আজাদের কাছে খরচ করছেন, আর একটা স্বর্ণমুদ্রা আপনি গরিব মানুষদেরকে সহযোগিতা করার জন্য, মিসকিনদেরকে সহযোগিতা করার জন্য খরচ করছেন, আর আরেকটা স্বর্ণমুদ্রা আপনি হচ্ছে আপনার পরিবারের পেছনে খরচ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই স্বর্ণমুদ্রাগুলোর মধ্যে সবচেয়ে সওয়াব বেশি পাবেন যে স্বর্ণমুদ্রাটা আপনি আপনার পরিবারের জন্য খরচ করেছেন। তাই যারা পরিবারের হক আদায় করেন না, সতর্ক হবেন, আল্লাহ কিন্তু ধরবেন পরিবারের হক যদি আপনি ঠিকঠাক মতো আদায় না করেন। এরপরে 291 নম্বর হাদিস, عن عبد الله ويقال له أبو عبد الرحمن ثوبان بن বুজদাদ, যিনি সাহাবী হাদিস বর্ণনা করতেছেন, উনার উপনাম হচ্ছে আবু আব্দুল্লাহ, আব্দুল্লাহর পিতা। উনা কেউ কেউ বলছেন আবু আব্দুর রহমান, মানে কেউ বলছেন যে উনার উপনাম হচ্ছে আব্দুল্লাহর বাপ, কেউ বলছেন আব্দুর রহমানের বাপ। উনার নাম কি? উনার নাম বলা হচ্ছে সাউবান ইবনে আহ, কই গেল, হ্যাঁ, সাউবান ইবনে বুজদুদ বা বুজদাদ, বিভিন্ন আপনি পড়তে পারবেন। বুজদাদের ছেলে সাউবান, মাওলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন কৃতদাস ছিলেন, পরবর্তীতে ওনাকে আজাদ করে দেওয়া হয়েছে। তিনি বলতেছেন কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালু দিনারিন, সর্বোত্তম স্বর্ণমুদ্রা। কোনটা সর্বোত্তম স্বর্ণমুদ্রা? ইউনফিকুহুর রাজুলু, যেটা ব্যক্তি খরচ করে, দিনারুন ইউনফিকু আলা ইয়ালিহি, এটাই হচ্ছে সর্বোত্তম স্বর্ণমুদ্রা, যে স্বর্ণমুদ্রাটা একজন মানুষ তার পরিবারের জন্য খরচ করে। এটা হচ্ছে সবার আগে। এরপরে কোনটা? এরপরে হচ্ছে ওয়া দিনারুন ইউনফিকুহু আলা দাব্বাতিহি ফি সাবিলিল্লাহ। এরপরের সিরিয়াল হচ্ছে ওই স্বর্ণমুদ্রা বা ওই খরচের খাত সর্বোত্তম যেই স্বর্ণমুদ্রাটা ব্যক্তি খরচ করে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় জিহাদরত বাহনের পিছনে, অর্থাৎ ব্যক্তি যে বাহনটা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় জিহাদ করবে, এই বাহনটা যাতে ঠিকঠাক থাকে, এই বাহনের মধ্যে যাতে কোনো সমস্যা না থাকে সেটার পিছনে। তো আগেকার যুগে তো মনে করেন উট ঘোড়া দিয়ে লড়াই হতো, এখন তো আর উট ঘোড়ার যুগ নাই। এখন হচ্ছে এই যে যে সকল লেটেস্ট ওয়েপন্স যেগুলো আছে আর কি, সেগুলোর পেছনে খরচ করার কি বোঝানো হয়েছে আর কি। ওয়া দিনারুন ইউনফিকুহু আলা আসহাবিহি ফি সাবিলিল্লাহ। আর এর পরের স্থান হচ্ছে ওই স্বর্ণমুদ্রার, যে স্বর্ণমুদ্রাটা ব্যক্তি খরচ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় তার সঙ্গী সাথী যারা আছেন তাদের পেছনে। তাহলে এখানে তিনটা খাতের কথা বলা হয়েছে। একটা খাত হচ্ছে নিজের পরিবারের জন্য খরচ করা, দুই নাম্বার খাত হচ্ছে আল্লাহ রাস্তায় লড়াই করার কাজে ব্যবহৃত বাহনের পেছনে খরচ করা, তিন নাম্বার হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় ব্যক্তির যে সকল সঙ্গী সাথী যারা আছেন তাদের পেছনে খরচ, তাদের জন্য খরচ করা। এই তিনটার মধ্যে সবচেয়ে উত্তম খরচ কোনটা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এক নাম্বার হচ্ছে ব্যক্তি যেই স্বর্ণমুদ্রাটা তার পরিবারের জন্য খরচ করেছে। তো এজন্য আমরা যারা আজকের হালাকাতে আসি, আমরা এই ব্যাপারটা খেয়াল রাখবো যে আপনি আপনার ফ্যামিলির জন্য খরচ করেন, আমরা এই হাদিসটা সবাই কিন্তু জানি, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমল হচ্ছে নিয়তের উপর নির্ভরশীল। আমাদের নিয়তটা করতে হবে। আপনি আপনার বাচ্চাকে, সে মাদ্রাসায় যাবে বা স্কুলে যাবে, পড়াশোনা যাবে, যাওয়ার সময় আপনার কাছে 10 টাকা, 20 টাকা, 30 টাকা, 50 টাকা যাই চাইছে, আপনি তাকে দিয়ে দিচ্ছেন পকেট মানি। এই পকেট মানিটা দেওয়ার ক্ষেত্রে আপনি এই নিয়তে দেন যে আমি দিচ্ছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নিজের পরিবারের জন্য খরচ করা, এই জন্য দিচ্ছি। এই যে দিচ্ছেন, আপনি এটার জন্য সওয়াব পাবেন। এটার আপনি দান করলে যেরকম সওয়াব পাতেন, সেম ওইরকম সওয়াব পাবেন আপনি। শুধু এই সেম এরকম না, এর চেয়ে বেশি পাবেন, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আখিরাতে দিবেন। এই জন্য এই বিষয়গুলো যাতে আমরা খেয়াল রাখি। 292 নম্বর হাদিস, আন উম্মু সালামাহ আন উম্মি সালামাহ রাদিয়াল্লাহু আনহা। হাদিস যিনি বর্ণনা করতেছেন ওনার নাম হচ্ছে উম্মু সালামা। আমরা ওনাকে অনেকেই চেনার কথা, যারা না চিনি আমাদের একটু দুর্ভাগ্য আসলে, কারণ হচ্ছে উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিতা স্ত্রী, আমাদের আম্মা জান। সো উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা তিনি বলতেছেন, ক্বালাত কুলতু ইয়া রাসূলাল্লাহ, তিনি বলেন আমি আল্লাহ রাসূলকে বললাম, হে আল্লাহ রাসূল, হাল্লি আজরুন ফি বানি আবি সালামা আন উনফিক আলাইহিম। উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহা তিনি আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আবু সালামার সন্তানদের জন্য খরচ করি, তাইলে আমি কি এর বিনিময় পাবো, আমি কি এর প্রতিদান পাবো? উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহার আল্লাহ রাসূলের সাথে বিয়ে হওয়ার আগে আবু সালামার সাথে বিয়ে হয়েছিল, এবং ওনার ব্যাপারে ঘটনা আমি এর আগে আপনাদেরকে কয়েকবার বলছি। উম্মু সালামা এবং আবু সালামা বেশ ফেমাস একটা কাপল ছিলেন। সেই ঘটনা আজকে আর পুনরাবৃত্তি না করলাম আর কি। তো পরবর্তীতে আবু সালামা রাদিয়াল্লাহু আনহু তিনি যখন মারা গেলেন, মারা যাওয়ার পরে ওনার বিয়ে হলো আল্লাহ রসুলের সাথে। তো তিনি আল্লাহ রসুলকে জিজ্ঞেস করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আবু সালামার সন্তানদের জন্য আমি খরচ করি, যদিও উনারও সন্তান, কিন্তু ওই যে আগে প্রথম হাদিসে বা আয়াতগুলোতে বলে আসছিলাম যে খরচের মেইন দায়িত্বটা হচ্ছে বাবার উপর। তো বাবা যেহেতু নাই, এখন মা খরচ করবেন। তো আল্লাহ রসুলকে বলেন, আমি যদি আবু সালামার সন্তানদের উপর খরচ করি, আমি কি এর বিনিময় পাবো, আমি সওয়াব পাবো কিনা? ওয়ালাস্তু বিতা রিকাতিহিম হাকাদা ওয়া হাকাদা, আমি তো তাদেরকে এরকম ছাইড়া দিতে পারি না। হুম। তো আমি যদি তাদের জন্য খরচ করি, কেমন এটা, ইন্নামা হুম বানি, তারা তো আমার সন্তান। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাআম লাকি আজরু মা আনফাকতি আলাইহিম, তুমি তাদের জন্য যা খরচ করবে তুমি এর বিনিময় পাবে, তুমি এর প্রতিদান পাবে, তুমি এর সওয়াব পাবে। মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের হাদিস। তো এই হাদিসটা থেকে আমরা একদম স্পষ্ট বুঝতে পারলাম যে সন্তানদের জন্য খরচ করা এটা হচ্ছে আমাদের সওয়াব অর্জনের অন্যতম একটা মাধ্যম। আমরা সওয়াব অর্জন করার মাধ্যম খুঁজি না যে কিভাবে সওয়াব পাওয়া যায়। তো এই সওয়াব অর্জনের যে সকল মাধ্যমগুলো আছে, এই সকল মাধ্যমগুলোর মধ্যে থেকে একটা মাধ্যম হচ্ছে যে আপনি নিজের ফ্যামিলির জন্য খরচ করা। এই ব্যাপারটা আজকে থেকে আমরা সবাই যাতে মাথায় সেট করি যে আপনি যখনই খরচ করবেন, আমরা সবাই তো খরচ করি এরকম, কেউ হয়তো বেশি খরচ করেন, কেউ কম খরচ করেন, এটুকুই, কিন্তু খরচ আমরা সবাই করি। কিন্তু তো এই খরচটা আমরা ইবাদতে পরিণত করতে পারি জাস্ট নিয়তের মাধ্যমে। এটা শুধু খরচের ক্ষেত্রে না, দিনই আপনি প্রত্যেকটা দিন যে অতিবাহিত করেন, এই প্রত্যেকটা দিনে যে সকল কাজগুলো করেন, এই কাজগুলো যদি হারাম না হয়, হালাল হয়, এবং এই হালাল কাজের সাথে আপনি যদি দিনই উদ্দেশ্য আপনার মনের মধ্যে সম্পৃক্ত করতে পারেন, এটাই সওয়াবের মধ্যে হবে।
সাপোজ ধরেন স্বামী স্ত্রী প্রাইভেট মুহূর্ত তারা কাটাচ্ছেন, একাকী সময় কাটাচ্ছেন, বা তারা একজন আরেকজনের সাথে খুশি গল্প করতেছেন, সবাই করে এটা। এখানে একটু নিয়ত আসলো যে না, আমি নিজেকে হারাম থেকে বাঁচানোর জন্য, আমার চরিত্র হেফাজতের জন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জন্য হালাল যে বৈধ পন্থা রেখেছেন বিয়ে করা, আমি বিয়ে করেছি এবং এই স্বামীর সাথে আমি সময় কাটাচ্ছি, এই নিয়ত করবেন। যতটা সময় আপনি অতিবাহিত করবেন সওয়াবের মধ্যে কাটবে। আপনি চিন্তা করলেন যে না, হাজবেন্ডের সাথে সবাই কথা বলে, আমি কথা বলতেছি, কেন কথা বলতেছি? যে আমি স্বামীর আমার প্রতি অধিকার হচ্ছে, তার সাথে তাকে আমি সঙ্গত এই জন্য দিচ্ছি, সওয়াব পাবেন। পিতামাতার সাথে আমরা সবাই কথা বলি, কথা বলার ক্ষেত্রে আমরা একটু চিন্তা করা যে না, আমি পিতামাতার সাথে কোমল কণ্ঠে কথা বলবো এবং তাদের খোঁজ খবর নিচ্ছি। কি জন্য খোঁজ খবর নিচ্ছি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তাদের খোঁজ খবর নেওয়ার জন্য, এই জন্য নিচ্ছি। জাস্ট এরকম। দিন আহামরি কিছু নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য দিনটাকে সিম্পল বানিয়েছেন, কঠিন বানান নাই। আমরা আসলে দিনকে না বুঝার কারণে কঠিন বানায় ফেলি। আপনি স্বাভাবিকভাবে দিন পালনের জন্য জীবনের যে সময়গুলো আছে এটাকে যদি আপনি যোগ বিয়োগ করে মিলাতে যান, আপনি মিলাইতে পারবেন না। বলবেন কিভাবে? আমি একটা উদাহরণ দিই আপনাদেরকে। আমরা দিনে 3/1 যা করি, জীবনের 3/1 কিন্তু তাই করি। দিনের 4/1 যা করব, জীবনের 4/1 তাই করব। কারণ আমাদের এই এক একটা দিন, এক একটা দিন একটার সাথে আরেকটা, একটার সাথে আরেকটা সংযুক্ত করেই তো জীবন, আলাদা তো আর কিছু না। এখন একটু চিন্তা করেন তো, আমরা দিনের কতটুকু সময় ঘুমাই? কতটুকু সময় আমরা দিনে ঘুমাই? এটার আনসার কি? 8 ঘন্টা ধরেন। অন এভারেজ যদি আমরা 8 ঘন্টা ঘুমাই, একদিনে আমরা কয় ঘন্টা পাচ্ছি? 24 ঘন্টা। তো 24 ঘন্টার 3/1 হচ্ছে 8 ঘন্টা। তো আপনি দিনের 3/1 ঘুমাচ্ছেন, তার মানে হচ্ছে আপনি পুরা জীবনের 3/1 ঘুমাচ্ছেন। এখন আপনি, আপনার জীবন যদি 60 বছরের হয়, 60 বছরের 3 ভাগ করেন, 1 ভাগ হচ্ছে 20 বছর। আপনি 20 বছর শুধু ঘুমাইতেছেন। কখনো চিন্তা করছেন এভাবে? করে থাকলে আলহামদুলিল্লাহ, যদি করে না থাকেন তাহলে আজকে একটু চিন্তা করবেন। আপনি 60 বছরের জিন্দগির 20 বছর ঘুমাচ্ছেন। শুধু আপনি না, আমি ঘুমাইতেছি, সবাই আমরা, মানে আমরা সবাই, আমাদের সবার সেম সেম সিচুয়েশন। এখন জীবনের 20/1 সরি, 3/1 মানে 60 বছরের 20 বছর যদি ঘুমাই, বাকি কি? খাওয়া দাওয়ার পিছনে আমাদের কতটা খরচ হয়? খাওয়া দাওয়ার পিছনে যদি ধরেন 60 বছরের জিন্দগি, একটা অন এভারেজ হিসাব হচ্ছে আপনি 1 ঘন্টা যে পিছনে খরচ করবেন, আপনার যদি 60 বছরের জিন্দগি হয় তার মানে হচ্ছে 2.5 বছর। এখন আমরা সকালের ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, স্ন্যাক্স সমস্ত সব কিছু মিলায় দিনে আমরা 2 ঘন্টার বেশি তো খাবারের পেছনে খরচ করি। এখন 2 ঘন্টার পিছনে, 2 ঘন্টার চেয়ে কম না, বেশি তো হবে, 3 ঘন্টা ধরেন। তো 3 ঘন্টা মানে আপনার সময় হচ্ছে 7.5 বছর। আপনি 7.5 বছর সময় শুধু খাবারের পেছনে খরচ করতেছেন। এরপরে আপনি অফিসে গেলেন বা ব্যবসা বাণিজ্য যা কিছু করার, বা আর প্রত্যেকের যে কর্ম আছে, এই বিষয়গুলো আজকে যদি আমরা সামনে নিয়ে আসি, এগুলাকে আপনি যদি আরেকটা, নর্মালি 9 to 5 জব থাকে বা জবের 8 ঘন্টা লোকজন কাজ করে, ধরেন যে কোনো একটা কাজ, সেখানে তো আরো 20 বছর। তো এরকম সময় আপনি মাইনাস করতে করতে দেখবেন আপনার জীবনে তো সময় নাই, আপনি এবাদত বন্দেই কখন করবেন? চিন্তা এরকম আসবে। তো এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে আমাদেরকে সময়গুলো দিছেন, এই সময়গুলোকে আমরা জাস্ট নিয়তের মাধ্যমে আমরা আমাদের সময়গুলোকে এবাদতে পরিণত করে ফেলতে পারি, এই সুযোগটা তিনি আমাদেরকে দিয়েছেন। জাস্ট আমাদের নিয়তটা করতে হবে। তাহলেই আমরা আমাদের জীবনের সময়ের বেহিসাবের পিছনে না ছুটে আমরা জাস্ট শুধু নিয়তটা যদি করি, তাহলে এই বেহিসাব সময়ের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সমস্ত সবকিছু এবাদতে রূপান্তর করে দেবেন। এজন্য আমরা যা কিছুই করি, চিন্তাটা যাতে এরকম থাকে যে আমি এটা কি জন্য করতেছি? আল্লাহর জন্য। আমি পড়াশোনা যে পড়াশোনা করে আমি দ্বীনের খেদমত করতে চাই। আমার পড়াশোনার মাধ্যমে আমি যাতে উম্মাহকে উপকৃত করতে পারি, দ্বীনকে যাতে উপকৃত করতে পারি। আমি কেন কাজ করতেছি? হালাল ইনকাম করার জন্য, যাতে করে আমার পিতামাতার হক আদায় করতে পারি, আমার স্ত্রীর হক আদায় করতে পারি, বা আমার সন্তান সন্ততির হক আদায় করতে পারি, আমার ফ্যামিলিতে যারা আছেন হক আদায় করতে পারি, আমার পাড়া প্রতিবেশী যারা আছেন তাদের হক আদায় করতে। তারাও ইনকাম করে, আমরাও ইনকাম করব, তারাও খায়, আমরাও খাবো। তারা খাবে, সওয়াব পাবে না, আমরা খাবো, সওয়াব হবে। তারা ইনকাম করবে, সওয়াব হবে না, আমরা ইনকাম করবো, সওয়াব হবে। যা শুধুমাত্র নিয়তের মাধ্যমে। তারাও যদি সওয়াব পেতে চান তাহলে কি করতে হবে? নিয়ত পাল্টাতে হবে। এজন্য পরিশুদ্ধ নিয়তটা সবকিছুতে জরুরি। খেয়াল রাখবেন ইনশাআল্লাহ। যাই হোক,
তো যে হাদিসটা থেকে গেছিলাম, উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহা এর হাদিস, যে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে নিজের সন্তান সন্ততির জন্য আপনি ওই যে আইসক্রিম খাওয়ার জন্য আসছে, আম্মা আইসক্রিম আইসক্রিম খাবো, 10 টাকা দেন, 20 টাকা দেন, 50 টাকা দেন, 1 পাউন্ড 2 পাউন্ড দেন, আপনি যে এটা দিচ্ছেন, এটা কিন্তু সওয়াব পাওয়ার মাধ্যম, এটা সওয়াব পাওয়ার মাধ্যম। এরপরে 293 নম্বর হাদিস, আন সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু ফি হাদিসিহি আত-তাওয়িল। সাআদ ইবনে আবি ওয়াক্কাস বেশ প্রসিদ্ধ সাহাবী। তিনি এর আগে পেছনের আরেকটা হাদিস গেছে, একটা লম্বা হাদিস তিনি বর্ণনা করেছেন, এটা বলতেছেন আর কি, যে ফি হাদিসি তাওয়িল, তার লম্বা হাদিসের মধ্যে বলছেন আল্লাযী কাদ্দামনাহু ফি আউয়ালিল কিতাব, কিতাবের প্রথমাংশে আমরা এটা বর্ণনা করছি, ফি বাবিন নিয়াহ, ইচ্ছা অধ্যায়, নিয়তের অধ্যায়ে, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লাহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুকে উদ্দেশ্য করে বলেছেন, ওয়া ইন্নাকা লান তুনফিকা নাফকাতান তাবতাগি বিহা ওয়াজহাল্লাহ ইল্লা উজজিরতা বিহা হাত্তা মা তাজআলু ফি ইমরাআতিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাআদ ইবনে আবি ওয়াক্কাসকে উদ্দেশ্য করে বলতেছেন যে তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য যা কিছু খরচ করো, এই সব কিছুর বিনিময় তুমি পাবে। যাই তুমি আল্লাহ সন্তুষ্টির জন্য খরচ করছো, লান তুনফিকা নাফকাতান, এমন কোনো খরচ নাই যেটা তুমি করতেছো না, তাবতাগি বিহা ওয়াজহাল্লাহ ইল্লা উজজিরতা বিহা, যে তুমি এরকম কোনো খরচ করবে আর তুমি বিনিময় পাবে না। অর্থাৎ যাই তুমি খরচ করবে আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে বিনিময় দিবেন। এমনকি হাত্তা মা তাজআলু ফি ইমরাতিক, তুমি তোমার স্ত্রীর মুখে তুলায় যায় খাওয়াও, তুমি তোমার স্ত্রীকে লুকমা মুখে তুলে খাওয়াচ্ছ, এটার বিনিময় পর্যন্ত তুমি পাবে। মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের হাদিস। তো ওই যে আগে বলছিলাম না, উদাহরণ দিতে গিয়ে, যে আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য যা কিছুই করবেন সব পাবেন। একটু আরেকটা উদাহরণ সামনে আসছে, আপনি লজিক্যালি যদি হাজব্যান্ড তার ওয়াইফকে আদর করে খাইয়ে দিবে, ওয়াইফ তার হাজব্যান্ডকে আদর করে খাইয়ে দিবে, এখানের মধ্যে সমস্যা কি? সমস্যার তো কিছু না, কেউ সমস্যা বলতেছে না, কিন্তু এখানে সওয়াব পেয়ে যাচ্ছেন যা শুধু নিয়তের মাধ্যমে, যা শুধু নিয়তের মাধ্যমে। কারণ আমাদের জীবনটাই হচ্ছে ইবাদা, যা শুধু আল্লাহর নিয়মাবলী মেনে চলতে হবে, তাইলে জীবনে যা কিছু করবেন তাই ইবাদত হবে। হাজব্যান্ড ওয়াইফকে মুখে তুলে খাওয়ানো, ওয়াইফ তার হাজব্যান্ডকে মুখে তুলে খাওয়ানো, এটা তো এন্টারটেইনমেন্টের ব্যাপার, একজন আরেকজন এখান থেকে আনন্দিত হবে, কিন্তু দেখেন নিয়তের মাধ্যমে সেটা ইবাদত হয়ে যাচ্ছে। তো শুধুমাত্র এটা না, আরো যে সকল আমি আগে একটা উদাহরণ দিচ্ছি, যে আপনি ফ্যামিলির পেছনে খরচ করা, বর্তমানে হচ্ছে মানুষজন মেন্টাল স্ট্রেসের মধ্যে থাকে খুব বেশি, মানসিক খুব বেশি চাপের মধ্যে থাকে। তো এই মানসিক চাপ কমানোর জন্য মানুষজন এখন বিভিন্ন জায়গায় ঘুরতে যায়। তো আপনি মনে করেন আপনার বাচ্চা কাচ্চা পড়াশোনা করে প্রচন্ড চাপের মধ্যে আছে, একটু স্কুল ছুটি হয়েছে, পরীক্ষা টরীক্ষা শেষ হয়েছে, আপনি বাচ্চাদেরকে নিয়ে একটু ঘুরতে গেছেন। কেন ঘুরতে গেছেন? যে আপনি বাচ্চাদের পেছনে একটু খরচ করবেন, তাদের মানসিক একটু প্রশান্তি অনুভব হবে, তারা একটু খুশি হবে, এই যে খরচ করছেন সব পাবেন। কিন্তু আপনি এখন যদি চিন্তা করেন, ধরেন আপনি সাগরের পাড়ে গেছেন ঘোরার জন্য, সাগরের পাড়ে গেলে সোয়াব হবে, কি বলে আস্তাগফিরুল্লাহ। না, এখানে আস্তাগফিরুল্লাহ বলার কিছু নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই সকল মূলনীতি বলে গেছেন, এই সকল মূলনীতি বলে গেছেন। যাই হোক, তো এখানে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি যা কিছু আল্লাহর সন্তুষ্টির জন্য খরচ করবে, তুমি এটার বিনিময় পাবে, এমনকি স্ত্রীর মুখে তুলে খাওয়া খাওয়া যে এটার জন্য তুমি বিনিময় পাবে, এটার জন্য তুমি সওয়াব পাবে। এরপরে 294 নম্বর হাদিস, আন আবি মাসউদ আল বদরি, যে সাহাবী হাদিস বর্ণনা করতেছেন ওনাকে বলা হয় হচ্ছে মাসউদের বাপ, আল বদরি। আবু মাসউদ আল বদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বলতেছেন, ইদা আনফাকা আর-রাজুলু আলা আহলিহি নাফাকাতান ইয়াহতাসিবুহা ফাহিয়া লাহু সাদাকাতুন। এখন বলবেন যে ঠিক আছে, আমি আমার ফ্যামিলির জন্য খরচ করছি, খরচ করলে আমি সওয়াব পাবো, কি রকম সওয়াব? এই হাদিসটা থেকে আমরা জানতে পারছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা আনফাকা আর-রাজুলু, যখন একজন ব্যক্তি খরচ করে, আলা আহলিহি, তার পরিবারের জন্য, নাফাকাতান, কোনো খরচ, আপনি আপনার পরিবারের জন্য কোনো খরচ করলেন, ইয়াহতাসিবুহা, এটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন এটাকে গণনা করা হবে কিসে, কি হিসাবে? ফাহিয়া লাহু সাদাকা, তার জন্য সদাকা হিসেবে। একজন মানুষ, ইজা আনফাকার রাজুলু, যখন একজন মানুষ এটা খরচ করে, আলা আহলিহি, তার পরিবারের জন্য, ইয়াহতাসিবুহা, এবং সেখান থেকে সে সওয়াব পাওয়ার ইচ্ছা পোষণ করে, এমতো অবস্থায় ফাহিয়া লাহু সাদাকা, তার জন্য এটা সাদাকা হিসেবে গণ্য করা হবে। আমরা সাদাকা বলতে কি বুঝি? আমরা সাদাকা বলতে বুঝি হচ্ছে আমি ইয়াতিম, মিসকিন, ফকির যারা আছেন তাদেরকে আমরা দিব, হ্যাঁ, এটা হচ্ছে সাদাকা।
কিন্তু এটাই শুধুমাত্র সাদাকা নয়, বরং সাদাকার আরও অনেক দিক আছে। আমি মনে হয় এর আগে বিভিন্ন আলোচনায় আমি কিছু কিছু বলেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন যে আপনি আরেকজন মুসলিম ভাই কিংবা বোনের দিকে তাকিয়ে মুচকি হাসেন, সেটাও সাদাকা। এখানে ভাই কিংবা বোন বলতে কি, ভাই ভাইয়ের প্রতি মুচকি হাসবেন, বোন বোনের প্রতি মুচকি হাসবেন। এখানে আবার দেখা গেল যে ভাই বোনের দিকে তাকিয়ে মুচকি হাসতেছেন নন মাহরাম, আবার বোন হচ্ছে আরেক ভাইয়ের দিকে তাকিয়ে মুচকি হাসতেছেন নন মাহরাম। এই মুচকি হাসি না, কিন্তু এখানে হচ্ছে ভাই ভাইয়ের জন্য, বোন বোনের জন্য। তো সেই মানে সাদকা মানেই হচ্ছে আমি টাকা পয়সা দিয়ে সাদাকা করতে হবে, ফকির মিসকিনকে দিতে হবে, এটার মাধ্যমে আমি শুধু সাদাকার সওয়াব পাবো, এরকম না। সাদাকার আরো অনেক দিক আছে। যেরকম আপনি মুস্কি হাসলে যেরকম সাদাকা, ঠিক এরকম ভাবে আপনি আপনার ফ্যামিলির জন্য খরচ করতেছেন আপনার ফ্যামিলির জন্য। আপনার ফ্যামিলিতেই টাকা আছে, কিন্তু আপনি সেখান থেকে সাদাকার সওয়াব পাচ্ছেন। মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের হাদিস। 295 নম্বর হাদিস, আন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু আনহুমা। হাদিস বর্ণনা করতেছেন আব্দুল্লাহ, উনার পিতার নাম হচ্ছে আমর ইবনে আল-আস, বাবা ছেলে দুইজনই সাহাবী ছিলেন। قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাফা বিল মারই ইসমান আন ইউদাইয়া মান ইয়াকুত। কাফা বিল মারই ইসমান, কোনো ব্যক্তি অপরাধী হওয়ার জন্য এটাই যথেষ্ট। একজন মানুষ এটা যদি করে তাইলেই সে অপরাধী, সে পাপী। একজন মানুষ পাপী হওয়ার জন্য এটা করাই যথেষ্ট। কি করা যথেষ্ট? আন ইউদাইয়া মান ইয়াকুত, যাদের ভরণ পোষণ দেওয়ার দায়িত্ব তার উপর, সে তাদের হক আদায় করে না। একজন মানুষ পাপী সাব্যস্ত হওয়ার জন্য এটাই যথেষ্ট যে যাদের অধিকার তার আদায় করার কথা, সে তাদের অধিকার নষ্ট করে, খরচ করে না, কার্পণ্য করে, কৃপণতা করে। তার ফ্যামিলির সদস্যদেরকে সে ভরণ পোষণ দেওয়ার কথা ছিল, সে তার ভরণ পোষণ দিচ্ছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই যে ভরণ পোষণ দিচ্ছে না, একজন মানুষ পাপী হওয়ার জন্য এই কাজটাই যথেষ্ট, আর কিছু লাগবে না। রাওয়াহু আবু দাউদ, আবু দাউদের মধ্যে হাদিসটা বর্ণিত আছে। আবার আরেক রেওয়ায়েতে, সহিহ মুসলিমের আরেক রেওয়ায়েতে সেম অর্থের আরেকটা হাদিস বর্ণিত হয়েছে, কাফা বিল মারই ইসমান, একজন মানুষ পাপী হওয়ার জন্য যথেষ্ট, আইয়াহবিসা আম্মা ইয়ামলিকু, আইয়াহবিসা, একজন মানুষ পাপী হওয়ার জন্য এটাই যথেষ্ট যে আইয়াহবিসা, সে আটকে রাখবে, আম্মা ইয়ামলিকু কুতাহু, যাদের রিজিক দেয়ার সে, মানে এখানে রিজিক দেওয়ার মালিক বলতে, রিজিক তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবে, মানে যে ব্যক্তি ওসিলা, যিনি ইনকাম করে এনে তাদের সামনে দিবে। ধরেন পিতা তাদের সন্তানকে প্রোভাইড করে, ফ্যামিলি গার্ডিয়ান যিনি ফ্যামিলিতে যারা আছেন তাদেরকে তিনি প্রোভাইড করবেন, কিন্তু তিনি সেটা না করে ইয়াহবিস, এটাকে আটকে রাখতেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মানুষ অপরাধী হওয়ার জন্য, পাপী হওয়ার জন্য এটাই যথেষ্ট যে যিনি এই ভরণ পোষণের মালিক, খাদ্যের যিনি মালিক, তিনি সেটা না দিয়ে তিনি এটা আটকে রাখতেছেন, দিচ্ছেন না। তো এরকম অনেক মানুষ আছে, তারা দেখা যায় ফ্যামিলিতে খরচ করতে চান না। অনেক মানুষ আছে ফ্যামিলিতে খরচ করতে চায় না। আল্লাহ তাআলা তাকে তৌফিক দিয়েছেন, কিন্তু সব হচ্ছে ওই জায়গা জমি কিনে জমায় রাখবে অথবা ব্যাংকে জমায় রাখবে, ফ্যামিলিতে দেয় না। মানে একদম মনে হয় যে ফকিরের ফকির, তার চেয়ে ফকির আর কেউ হতেই পারে না। তো এরা আসলে পাপী। এরা আখেরাত, এদের আখেরাতও নষ্ট, দুনিয়াও নষ্ট। বলবেন আখেরাত কেন নষ্ট? এই যে পাপ করতেছে, আখেরাতে আযাব পাবে। আর দুনিয়া নষ্ট হচ্ছে, আল্লাহ তাআলা তাকে নিয়ামত দিচ্ছেন, সে নিয়ামত উপভোগ করতে পারতেছে না। এজন্য এরা দুনিয়া উপভোগ করতে পারতেছে না, আখেরাতেও তারা পাপের ভাগীদার হচ্ছে। যাই হোক, তাহলে এখান থেকে বুঝতে পারলাম যে একজন মানুষ পাপী হওয়ার জন্য এটাই যথেষ্ট যে সে তার উপর দায়িত্ব যেগুলো আছে, ভরণ পোষণের দায়িত্ব, সেই ভরণ পোষণের দায়িত্বগুলো আদায় করে না। এগুলো কিন্তু খুব মারাত্মক জিনিস, খুবই মারাত্মক জিনিস। হ্যাঁ, একজন মানুষ চেষ্টা করতেছেন কিন্তু চেষ্টা করে কুলায় উঠতে পারতেছেন না, সেটা আল্লাহ তাআলা তাকে মাফ করবেন। কিন্তু চেষ্টা না করে বাদামের মতো ঘুরতেছেন, শুধু কোনো কাজ কাম নাই, কিছু নাই, ওনার অধিকার যেগুলো আছে অধিকারগুলো আদায় করেন না, ওনারা হচ্ছে ধরা খাবেন এখানে। এরপর হচ্ছে 296 নম্বর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। আবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করতেছেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন ইয়াউমিন ইউসবিহুল ইবাদ ফিহি ইল্লা মালাকানি, এরকম কোনো সকাল নাই, এরকম কোনো দিন নাই যেদিন বান্দা সকাল করে আর দুইজন ফেরেশতা নামেন না। অর্থাৎ প্রত্যেক দিন, প্রত্যেক সকালে বান্দা যখন সকাল করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইজন ফেরেশতা পাঠান, দুইজন ফেরেশতা অবতরণ করেন। ফায়াকুলু আহাদুহুমা, এই তাদের দুইজনের একজন বলেন, আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফা, আল্লাহুম্মা, ও আল্লাহ, আতি, আপনি দান করেন। কি দান করেন?
মুনফিকান, যে খরচ করছে তাকে, খালাফান, বিনিময়। অর্থাৎ হে আল্লাহ, আপনি যে দান করছে দানকারীকে তার বিনিময় দান করেন। আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফা, ও আল্লাহ, দাতাকে আপনি তার বিনিময় দান করেন, দানকারীকে আপনি তার বিনিময় দান করেন, সওয়াব দান করেন। ওয়াকুলুল আখার, দুইজন তো আসছেন, তো একজন বলতেছেন আল্লাহ আপনি দানকারীকে উত্তম বিনিময় দেন, আর আরেকজন বলেন আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা, আল্লাহ যে খরচ না করে আটকে রাখছে, কৃপণতা করছে, খরচ করে নাই, আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা, আল্লাহ যে খরচ করে নাই, যে কৃপণতা করেছে, তালাফা, তাকে ধ্বংস করে দেন। তাইলে যারা হচ্ছে আল্লাহ তাআলা তৌফিক দিছেন, তৌফিক পাওয়ার পরে যারা সম্পদ খরচ করে না, শুধুমাত্র জমায় রাখে জমায় রাখে জমায় রাখে, যে শুধু ফিউচার নিয়ে আতঙ্কিত আতঙ্কিত আতঙ্কিত, খরচ করে না, এদের সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলতেছেন যে এদের জন্য ফেরেশতারা বদ্ধ করেন। আর যারা আল্লাহ রাস্তায় খরচ করেন, এখানে আল্লাহ রাস্তায় খরচ মানে হচ্ছে এই শুধু ফকির মিসকিনকে দান করা নয়। হ্যাঁ, ফকির মিসকিনকে দান করা অবশ্যই সওয়াবের মাধ্যম। আজকে আমাদের মেইন ফোকাসটা হচ্ছে ফ্যামিলির জন্য খরচ করা। তো ফ্যামিলির জন্য খরচ করাকে আজকে থেকে আমরা যাতে এটা মাথায় ঢুকাই নেই যে আমি ফ্যামিলির জন্য খরচ করাকে আমি সব, আমার সওয়াব অর্জনের কিন্তু অনেক বড় মাধ্যম। তাই আমরা যাতে ফ্যামিলির জন্য খরচ করি, আল্লাহ তাআলা যদি তৌফিক দেন তাহলে আমি যাতে ফ্যামিলির জন্য খরচ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে কোটিপতির ক্ষমতা দিয়েছেন, আর আমি সেখানে সবকিছু ব্যাংকে জমা রাখছি বা জমি জমা কিনে রাখছি, আর আমি আমার ফ্যামিলিকে কোনো রকম টানা টানা, মানে কোনো রকম চলতেছে, এরকম যাতে না হয়, এরকম যাতে না হয়। আর যদি এরকম হয় তাহলে কিন্তু এই ফেরেশতাদের বদদোয়ায় পড়ে যাবেন। আল্লাহ রাসূল বলেছেন, মা মিন ইয়াউমিন ইউসবিহুল ইবাদু ফীহি ইল্লা মালাকানি ইয়ানজিলান, প্রত্যেক দিন সকালে দুইজন ফেরেশতা আসেন। বান্দা যখন সকাল করে দুইজন ফেরেশতা আসেন, আয়েশা তাদের দুইজনের একজন দোয়া করে আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফা, আল্লাহ দানকারীকে উত্তম বিনিময় দেন। ওয়া ইয়াকুলুল আখার, আর আরেকজন বলেন আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা, আল্লাহ যে ব্যক্তি কৃপণতা করছে তাকে ধ্বংস করে দেন। মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের হাদিস। 297 নম্বর হাদিস, ওয়া আনহু রাদিয়াল্লাহু আনহু, সেম সাহাবী হাদিস বর্ণনা করেছেন। সেম সাহাবীকে আগে যিনি হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি বলতেছেন, আল ইয়াদুল উলিয়া খায়রুম মিনাল ইয়াদিস সুফলা, আল ইয়াদুল উলিয়া, উপরের হাত, খায়রুন, উত্তম, মিনাল ইয়াদিস সুফলা, নিচের হাতের চেয়ে। অর্থাৎ আপনি যখন কাউকে কিছু দিবেন, দাতার হাতকে বলা হয়েছে উপরের হাত, আর যিনি গ্রহণ করবেন উনার হাত হচ্ছে নিচের হাত। ঠিক আছে? তো এই দেওয়া এবং গ্রহণ করা, এই দুইটার মধ্যে উত্তম কোনটা? দেয়াটা হচ্ছে উত্তম। এজন্য আল্লাহ রাসূল বলেছেন যে দাতা গ্রহীতার চেয়ে উত্তম। উপরের হাত নিচের হাতের চেয়ে উত্তম, তার উদ্দেশ্য এটাই যে দাতা গ্রহীতার চেয়ে উত্তম। ওয়াবদা মিম্মান তাউল, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওয়াবদা, তুমি শুরু করবে, বিমান তাউল, যাদের ভরণ পোষণ করার দায়িত্ব তোমার উপর, তাদেরকে দিয়ে তুমি শুরু করবে। অর্থাৎ আমি দান করব, দান করার ক্ষেত্রে সর্বপ্রথম আমি কি করব? আমি আমার ফ্যামিলির যারা আমার আমার অধীনস্থ যারা আছেন, আমার ফ্যামিলিতে যারা আছেন, তাদের কোনো প্রয়োজনীয়তা যদি থাকে, এই প্রয়োজনীয়তা আগে পুরো করবো। তারপর হচ্ছে অন্যান্য দান করার যে সকল দিক আছে সেই দিকে আমি এগিয়ে যাব। এখন ফ্যামিলির প্রয়োজনীয়তা বলতে কি? বিলাসিতা না। এখানে মনে করেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দান করার তৌফিক দান করছেন, এখন আমার ছেলে চায় বসছে যে আমার একটা আইফোন কিনে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে অনেক বেশি টাকা পয়সা দিলে আপনি আইফোন কিনে দিতে পারেন, সমস্যা নাই। কিন্তু আপনি সাদাকার টাকা সেভ করে নিয়ে আইফোন কিনে দিচ্ছেন, সেটা আবার খারাপ জিনিস। তাকে খুশিবাসি করার জন্য তার যতটুকু প্রয়োজন আছে, তার ক্যাপাসিটি বা তার স্টেটাস অনুযায়ী, সে অনুযায়ী ঠিক আছে, যতটুকু পার। কিন্তু আপনি আরেকজন গরিব মানুষ, তার খুব প্রয়োজন, আপনি তাকে সেই প্রয়োজনটা পূরণ না করে আপনি আপনার সন্তানের একটা বিলাসিতা করায় দিচ্ছেন, সেটা আবার খারাপ। সেটা যাতে না হয়। তবে মাঝে মধ্যে কিছু বিলাসিতা দিবেন, মাঝে মধ্যে তাকে একটু ঘুরতে নিয়ে যাওয়া, মাঝে মধ্যে সে যেগুলাতে আনন্দ অনুভব করে সেগুলো একটু করা। কিন্তু সব সময় একবার 365 আমি এটার পিছনে ছড়বো, এটাও না। আবার ব্যালেন্স করতে হবে। আমাদের দিনের, ইসলামের সৌন্দর্যটা হচ্ছে যে বাইনাল ইফরাত ওয়াত তাফরিত, বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি দুইয়ের মাঝখানে। তো এই বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি দুইটার মাঝখানে যেতে থাকি আর কি। যাই হোক, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল ইয়াদুল উলিয়া খায়রুম মিনাল ইয়াদিস সুফলা, উপরের হাত নিচের হাতের চেয়ে উত্তম। ওয়াবদা বিমান তাউল, এবং তুমি শুরু করবে যাদের ভরণ পোষণের দায়িত্ব তোমার উপর আছে তাদের দিয়ে। ওয়া খায়রুস সাদাকাতি মা কানা আলা যহরি গিনান, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, খায়রুস সাদাকা, উত্তম সাদাকা হচ্ছে মা কানা যহরি গিনান, আপনার প্রয়োজনের অতিরিক্ত যে সকল সম্পদ আছে সেই অতিরিক্ত সম্পদটা সাদাকা করা। বেস্ট সাদাকা কোনটা? যে আমার প্রয়োজনের বাইরে যে সকল সম্পদ আছে। একজন মানুষের
চলাফেরা করতে কতটুকু লাগে, এক একজনের এক এক ক্যাপাসিটি, এক একজনের এক এক স্ট্যাটাস। এমনি তো আমাদের দেখা যাবে যে আল্লাহ তাআলা যতই যে দান করেন তা তো আমাদের পেট পূরণ হবে না, আরো লাগবে, এটা স্বাভাবিক। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলছেন যে বনি আদম হচ্ছে লাউ আন্না ওয়াদিয়াম মিন যাহাবিন, কারো যদি একটা স্বর্ণের উপত্যকা থাকে তাইলে সে চাইবে আমার আরেকটা উপত্যকা হইলে ভালো হইতো, একটা তো একটা পাহাড়, আরেকটা স্বর্ণের পাহাড় হইলে ভালো হইতো। হচ্ছে বনি আদমের পেট মুখ এগুলা মাটি ছাড়া কিছু দিয়ে ভরবে না। তো এটা মানুষের চাহিদার শেষ হবে না, কিন্তু এই চাহিদার মধ্যে যারা লাগাম দিতে পারছেন তারাই হচ্ছেন সফল কাম। তো এই জন্য আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একজন মানুষের জন্য উত্তম সাদাকা হচ্ছে যে তার প্রয়োজনের অতিরিক্ত সম্পদ সাদাকা করা। ওয়া খায়রুস সাদাকাতি মা কানা যুহরি গিনান ওয়া মান ইস্তাফিফ ইউইফাহুল্লাহ। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইস্তাফিফ, তার এখানে উদ্দেশ্য হচ্ছে সে হারাম বা ভিক্ষা এগুলা থেকে আল্লাহ তাআলার কাছে পানাহ চায়, যে হারাম থেকে ভিক্ষা করা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পানাহ চায়, পবিত্র থাকতে চায়, আল্লাহ ইউআফি হুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এগুলা থেকে পবিত্র রাখবেন। ওয়া মান ইস্তাগনি ইউগনিহিল্লাহ, এবং যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অন্য মানুষের প্রতি মুখাপেক্ষী হওয়া থেকে বেঁচে থাকতে চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মানুষকে অন্য মানুষের প্রতি মুখাপেক্ষী হওয়া থেকে হেফাজত করবেন। আপনি আল্লাহ তাআলার কাছে চাইছেন, আল্লাহ আমি কোনো মানুষের প্রতি মুখাপেক্ষী হতে চাই না, সবসময় আপনি দোয়া করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে মুখাপেক্ষী করবেন না। আর আপনি হচ্ছেন যে ডানে বামে কোনো রকম একটা জায়গা থেকে কিছু পয়সা ম্যানেজ করে ফেললেই হলো, এটা যদি বলেন দেখবেন আপনি এই সার্কেলের মধ্যে আটকে আছেন। তো আপনি যদি আল্লাহ আমাকে হারাম থেকে বাঁচাও, আমাকে মানুষের কাছে হাত পাতা থেকে বাঁচাও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বাঁচাবেন। যাই হোক, তো এখানে অনেকগুলা বিষয় আসলো শেষের হাদিসে। একটা হচ্ছে যে গ্রহীতার হাতের চেয়ে দাতার হাত উত্তম। তারপরে হচ্ছে শুরু করবে হচ্ছে তোমার উপর যাদের ভরণ পোষার দায়িত্ব আছে সেটা দিয়ে। তারপরে বলা হয়েছে যে উত্তম সাদাকা হচ্ছে প্রয়োজনীয় অতিরিক্ত সম্পদ সাদাকা করে দেয়া। এরপর হচ্ছে হারাম এবং ভিক্ষাবৃত্তি, মানুষের কাছে হাত পাতা, এগুলা থেকে যে ব্যক্তি আল্লাহর কাছে পানা চাইবে আল্লাহ তাআলা তাকে বাঁচায় দিবেন। এরপর হচ্ছে যে মানুষের প্রতি মুখাপেক্ষী হওয়া থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাইবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মানুষের প্রতি মুখাপেক্ষী হওয়া থেকে হেফাজত করবেন। আচ্ছা, অধ্যায়টা শেষ হয়ে গেছে দেখতেছি। তাইলে আজকে আমরা 297 নম্বর হাদিস পর্যন্ত পৌঁছলাম। আর নতুন অধ্যায় আগামী লেসনে আল্লাহ তাআলা তৌফিক দিলে 298 নম্বর হাদিস থেকে শুরু করব। অধ্যায় হবে হচ্ছে বাবুন ফিল ইনফাক মিম্মা ইউহিব্বু ওয়া মিনাল জাইয়িদ। এটার মানে হচ্ছে যে আপনি খরচ করবেন যেটা আপনি পছন্দ করেন, যেটা আপনি ভালোবাসেন, এটা থেকে আপনি খরচ করবেন। এবং উত্তম জিনিস আপনার কাছে যেটা ভালো, সাধারণত আমরা খরচ করার ক্ষেত্রে যেটা আমাদের অপ্রয়োজনীয় সেটার দিকে তাকাই। তো এরকম না, বরং যেটা আমরা পছন্দ করি, আমাদের পছন্দনীয় জিনিসগুলো যাতে সাদাকা করি। তো সেখানে আমরা আলোচনায় বিস্তারিত কথা বলবো ইনশাআল্লাহ।